হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরজে লাইফস্টাইলের নিউ আরও একটা ডেইলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রেশমি আছি আপনাদের সাথে আজকের পুরোটা ভিডিও জুড়ে। আশা করছি শেষ পর্যন্ত আপনারাও আমার সাথেই থাকবেন। লাস্ট ভিডিওতে দেখেছিলেন গ্রামের বাড়ি যাচ্ছি ঈদ করতে, ঠিক সেখান থেকে শুরু করলাম। তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম, কোরবানির 2 দিন আগে পৌঁছেছি। তারপরে ভেবেছিলাম গ্রামের নতুন বাড়িটা একটু ভিডিও করব, কিন্তু ওখানে গিয়ে আসলে অনেকটুকু কাজ বাকি দেখলাম, বেশ কিছু আর কি ছোটোখাটো অনেক কাজ। তো যার কারণে না আমি আর ভিডিও করিনি। ভাবলাম এখনও হয়তো বা শেয়ার করার মতো অবস্থায় নেই। যেমন জানালা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু এখনও পর্দা লাগানোর স্ট্যান্ডটা তখনও লাগাইনি, একদিন পরেই লাগিয়ে দিয়েছে। তারপরে বিভিন্ন পানির লাইনে একটু ঝামেলা ছিল, তারপরে বিভিন্ন বোর্ড এখনও লাগাইনি। তারপরে ওয়াশরুমের সোপ হোল্ডার যেটা বলে সেটা এখনও লাগাইনি। এরকম আর কি ছোটোখাটো বেশ কিছু জিনিস কাজ বাকি আছে। তো মনে হলো থাক, নেক্সট টাইম গেলে হয়তো আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো নতুন বাসা। তো যাই হোক, আমাদের কোরবানির সময় আসলে আমার তেমন একটা ভিডিও করা হয়নি। শ্বশুরবাড়িতে নতুন বাসায় সবাই মিলে একসাথে ঈদ করেছি, তো সুন্দর সময় কেটেছে। কিন্তু সবাই একসাথে থাকলে আসলে তেমন একটা ভিডিও করার মতো সময় সুযোগ হয় না, ওইটাই হয়েছে আর কি। তো এদিকে আমি আমার বড় জায়ের মেয়ে, ওকে একটু বলেছিলাম আম্মু গরুটার একটু ভিডিও করে এনে দাও। গরুটা যেহেতু আমরা দেখতে যেতে পারছি না, পথের মধ্যে অনেকটা দূরে ছিল, তো যার কারণে গিয়ে দেখে আসতে পারিনি। আর এটা হচ্ছে আমাদের কোরবানির গরু। তারপরে কোরবানির আগের দিন রাতে এখানে বেশ কিছু কাজকর্ম তো থাকে সবার বাসায়, রুটি বানানো, তারপরে মশলাপাতি রেডি করা। আমরা যেহেতু আগে থেকে বাসায় ছিলাম না, নতুন করেই গিয়েছি হুট করে, তো নতুন করে সব কিছু রেডি করা লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি বানিয়েছি, চালের রুটি, চালের আটার রুটি, এগুলো সবগুলো আমি বানিয়েছি আলহামদুলিল্লাহ। ওই দিনের বেশিরভাগ রুটি আমি বানিয়েছিলাম, যদিও আমার রুটিগুলো একদম সুন্দর মতো গুল গুল হয়নি, বাট আমি ট্রাই করেছি। তো ভাবিরা অন্য কাজ করছিল, ঠিক সেই সময়টায় আমি একটু রুটি বানিয়ে দিয়েছি। তারপরে আবার মশলাপাতি যেমন রসুন, পেঁয়াজ, আদা, তারপরে আরও যা যা আছে আর কি সব কিছু গুঁড়া করা, এগুলোও অনেকটুকু কাজ করে দিয়েছি। তারপরে কোরবানির দিন সকালে আমার হাজব্যান্ড আর ভাইয়ারা মিলে নামাজ দেওয়া পরে এসে গরুটা কোরবানি দিয়ে দিয়েছে। তারপরে এখানে পার্কিং এরিয়া যেটা আছে বাসার, সেটাতেই গরুর মাংসগুলা কাটাকুটির ব্যবস্থা করেছে। আমার হাজব্যান্ড একদম লুঙ্গি টুঙ্গি পরে তারপরে এই কাজে নেমেছে। আমি দেখে হাসছিলাম, দূরের থেকে একটু ভিডিও করে নিলাম। আসলে আমার কোরবানির ঈদের তেমন কোনো ভিডিও ক্লিপ নেই, বা নতুন বাসার কোনো ভিডিও ক্লিপ নেই। একদম 1-2টা যা ছিল এক একদিন এক একটা করা, ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ 1 সপ্তাহ হয়ে গিয়েছে ভিডিও দেইনি। আজকে শুক্রবার, ভাবছিলাম আজকেও দিব না, যা আছে ওটুকু একটু কাটছাট করে বা জোড়া লাগিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি। কোরবানির দিন চলে গিয়েছে, বেশ সুন্দর একটা কোরবানির দিন কেটেছে। আমরা 3 যা মিলে একদম অনেক কাজকর্ম করেছি, রান্নাবান্না করেছি, মাংস ভাগাভাগি করার অনেক কাজকর্ম করেছি, গুছিয়ে রেখেছি। মাঝখানে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়েছে। একদম কোরবানির দিন আমার ছেলের বমি ছিল, কোরবানির পরের দিন সকাল থেকে ডায়রিয়া শুরু হয়েছে, পরপর 3 দিন পর্যন্ত ডায়রিয়া ছিল। তো অনেক ঝামেলার মধ্যে গিয়েছে। ভালো কেটেছে সময়, সাথে বাচ্চা নিয়ে একটু টেনশনে ছিলাম। আর বাচ্চা অসুস্থ থাকলে মায়ের মন তো ভালো থাকে না, তাই না? তো এদিকে যেদিন চলে আসবো এর আগের দিন বেশ বৃষ্টি হচ্ছিল। আমরা আসলে ওই দিনই চলে আসার কথা ছিল। একে তো বৃষ্টি হচ্ছে, তাছাড়া বাড়ির সামনের দিকের যে রাস্তাটা আছে ওটাতে একটু ঢালাই চলছে। তো
তো ওই কাজগুলো দেখার জন্য আমার হাজব্যান্ড বলল আমরা একদিন পরে যাই। তো আর কি একদিন পরে এসেছি। তো আমার ব্যালকনি থেকে এবং জানালা থেকে আমার বৃষ্টি প্রেমী ছেলে খুব সুন্দর করে বৃষ্টিকে হাতছানি দিচ্ছে এবং সে খুবই এনজয় করছে। আমার ছেলেটা বৃষ্টি দেখতে খুব পছন্দ করে, বৃষ্টি দেখলেই বলে রেইন রেইন গো অ্যাওয়ে, ওই গানটা সে গায় যেটা সে কার্টুনে দেখে বা টিভিতে দেখে আর কি। বেশ অনেক দিন পরে টিনের চালের শব্দ শুনছি, মানে বৃষ্টির শব্দ, খুবই ভালো লাগছিল আমারও। এখানে ব্যালকনিতে দাঁড়িয়ে পুরানো বাসার যে টিনের চাল আছে সেখানের বৃষ্টি উপভোগ করছি আমিও, আমার কাছে খুব ভালো লাগছিল। এই যে টিনের চালের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ির পুরানো বাড়িটা, ওই বাড়িটার সামনেই নতুন বাড়িটা করেছে আর কি। তো নেক্সট কখনো সুযোগ হলে আপনাদের সাথে শেয়ার করব ভেবেছি, কারণ আমার হাজব্যান্ডরা 3 ভাই মিলে অনেক শখ করে এই বাড়িটা করেছে। তারপরে দেখেন বাসায় একেবারে চলে এসেছি, মানে ঢাকার বাসায় চলে এসেছি ব্যাগপত্র নিয়ে। সাথে তো কোরবানির মাংস এনেছি। একটা জিনিস শেয়ার করছি, আসা মাত্র একটু ভিডিও অন করেছি এই কারণে যে আপনারা যারা অনেক দূর থেকে কোরবানির মাংস আনার জন্য প্ল্যান করেন বাট বুঝতে পারেন না কিভাবে করে আনবেন, আর বেশিরভাগ সময় দেখা যায় বাসের কর্তৃপক্ষ আসলে বাসে কোরবানির মাংস বস্তা ভরে বা পলিথিন ভরে নিতে দেয় না, কারণ ওখান থেকে ঘেমে ঘেমে যেই পানিটা পড়ে ওইটাতে অন্যদের যেই ব্যাগপত্র থাকে সেগুলো ভিজে যায় এবং হচ্ছে মাংস থেকে রক্ত পানি এগুলো পড়ে, এগুলাতে মানে বাস গন্ধ হয়ে যায়, তো যার কারণে নিতে দেয় না। তো সেজন্য আমরা এবারে করেছি কি, এই যে রঙের বালতি আছে, একটা রঙের বালতি নিয়েছি আর একটা এরকম বড় জার নিয়েছি বালতির মতো। তো এগুলাতে করে আমরা মাংস নিয়ে এসেছি। গত বছর আমরা বক্সে ভরে নিয়ে এসেছিলাম, RFL থেকে বক্স নিয়েছিলাম ঢাকনাযুক্ত। এবারে বালতিটা কাজে লাগিয়েছি, বিশ্বাস করবেন একদম যেরকম মাংসটা নিয়েছিলাম ঠিক সেরকমটাই বাসায় এসে একদম সেরকমটাই পেয়েছি, মানে ফ্রিজ থেকে শক্ত যেরকম মাংস নিয়েছিলাম ঠিক সেরকম। আমি তো অবাক। তো আপনারা চাইলে এরকম বালতি ভরে ঢাকনাযুক্ত, যেটা থেকে কোনো পানি গলবে না, তারপরে হচ্ছে ফ্রিজের মাংসের যে একটা আলাদা করে ঘেমে পানি বের হয় সেরকম পানিটাও বাইরে আসবে না, তো বাসে করে আনতেও ঝামেলা হবে না। আমাদের তো প্রায় আমরা দুপুরে 1টার সময় বের হয়েছি, বাসায় এসে পৌঁছেছি 8:30টায় রাতে। তো এত ঘন্টা থাকার পরেও মাংসগুলো বাসায় এসে আমার পানি দিয়ে ছাড়ানো লেগেছে আলাদা করে। এখন চিন্তা করেন একদম বরফযুক্ত ছিল আর কি। তো এই ট্রিক্সটা আপনারা নেক্সট টাইম যে কোনো কোরবানির ঈদে যারা দূরের থেকে মাংস আনতে চাচ্ছেন তারা কিন্তু কাজে লাগাতে পারেন। কথা একটু বেশি বলে ফেলেছি, যাই হোক। এই যে এখন একটা পার্সেল ওপেন করছি, দারাজ থেকে নিয়েছিলাম। খুবই প্রয়োজনীয় কিছু জিনিস, বেশ কিছুদিন ধরেই প্রয়োজন অনুভব করছিলাম যে লাগবে, তো সবগুলো একটা শপ থেকে নিতে চাচ্ছিলাম। তো যা আজকে নিয়েছি সবগুলাই একটা শপেই পেয়েছি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাথরুমে যেই টিস্যু রাখা হয় না রাউন্ড, ওই টিস্যু হোল্ডার। এটা এই প্লাস্টিকের হোল্ডার, এটাতে টিস্যু রেখে তারপরে হচ্ছে বাথরুমের টিস্যুটা ইউজ করা যাবে। এই যে যেদিকে দেখাচ্ছি এদিকে করে টিস্যুটা টেনে ছিঁড়ে নেওয়া যাবে। আমাদের বাথরুমটা অনেক পুরানো, মানে বিল্ডিংটা পুরানো, এখানের যে টিস্যু হোল্ডারটা ছিল সেটা ভাঙা, আমরা যখন এসেছি তখনও ভাঙা ছিল। তো অনেক দিন পরে এই জিনিসটার খোঁজ পেয়েছি। জোহানের বাবা তো বেশ খুশি, বলল 2টা নিয়ে নাও নাই কেন? আমি বললাম আগে দেখলাম যে কোয়ালিটি কেমন, কিন্তু কোয়ালিটি ভালোই ছিল, প্রাইস অনেক কম। আপনারা কেউ জানতে চাইলে আমি আপনাদেরকে প্রাইস বলে দিব কমেন্টে। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শাওয়ার ক্যাপ। আমি যেহেতু আমার হেয়ার মাস্ক ইউজ করি আমার মাথায় বা চুলে, তো ঠিক সেই সময়টায় জোহান অনেক সময় ডিস্টার্ব করে, আমার মানে শুয়ে পড়তে হয়, শুয়ে ওকে একটু ব্রেস্টফিড করতে হয় অথবা যে কোনো কাজ বা মাথায় একটু কাপড় দিতে হয়, ঠিক সেই সময়টাই এই শাওয়ার ক্যাপটা দিয়ে রাখলে হেয়ার মাস্ক দেওয়ার পরে আমার জন্য সুবিধা। তো আরও একটা যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হয়তো বা গিফট দিয়েছে ওনারা, আমি কিন্তু একটাই অর্ডার করেছিলাম। এগুলোর প্রাইস 50 থেকে 60 টাকা খুব সম্ভবত। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রিমোট রাখার জন্য একটা কি বলবো, ব্যাগ বলতে পারি,
মানে এটার ভেতরে রিমোট রেখে তারপরে হচ্ছে রিমোটটা রাখা হবে আর কি। এটা বিশেষ করে নিয়েছি জোহানের জন্য। জোহান বারবার রিমোট ফেলে দেয়। এই রিমোটের ব্যাগটা এটা আসলে একটু মোটা টাইপের ম্যাটেরিয়ালটা, তো পরলেও ভাঙবে না আর কি, দেখতেও সুন্দর। তারপরে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস। ইদানিংকালে আমার ছেলেটা এত বেশি কারেন্টের যেই লাইনের যে ইয়েটা থাকে, বোর্ড থাকে, বোর্ডের মধ্যে হাত দেয়, লাইটের সুইচগুলো অন অফ করতে থাকে, এরকম করে। তো কোন সময়ে যে আবার যেই প্লাগগুলো আছে না, প্লাগের ভিতরে আঙুল ঢুকিয়ে দেয়, খুবই ভয়ে থাকি অলওয়েজ। সেজন্য জোহানের বাবা বারবার বলছিল অনেক দিন ধরে এরকম কিছু পাও কিনা যে এই ছিদ্রগুলোর ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে, ও আঙ্গুল দিতে পারবে না। তো শেষমেশ দারাজে আমি পেয়ে গিয়েছি 3 প্লাগ 2 প্লাগ দুইটারই পেয়েছি। 10টা একসাথে একটা প্যাকেটে ছিল। এটার প্রাইসও খুব সম্ভবত 100 বা 120 এরকম হতে পারে, আমার ঠিক মনে নেই। তো এটা খুবই কাজের ছিল। এই জিনিসটা আমি অলরেডি ইউজ করতেছি। আমার ছেলে খুবই মানে ডিস্টার্ব করছি ইদানিং, যে প্লাগের ভিতরে আঙুল ঢুকিয়ে দেয় আর কি। তারপরে আরেকটা নিয়েছি ফ্রিজের যে ইয়েটা কাভার, ফ্রিজের কাভার। আমারটা যেহেতু সিঙ্গেল ডোরের ফ্রিজ, তো ওটার জন্যই হচ্ছে একটা কাভার নিয়েছি। এটা উপর দিয়ে দিলে দুই পাশে এরকম করে ব্যাগ সিস্টেম আছে, যেখানে বেশ ছোটোখাটো কিছু জিনিস রাখা যাবে। যে অনেক জিনিস থাকে না যে কোথায় রেখেছি মনে থাকে না, মনে পড়ে না, একদম ছোট ছোট জিনিস। তো সেরকম জিনিসগুলো হয়তো বা এখানে রাখা যেতে পারে, যদিও রাখা হবে না, কারণ ফ্রিজের দুই পাশে এরকম জিনিস রাখার প্রশ্নই ওঠে না। যাই হোক, আরেকটা খুবই কাজের জিনিস নিয়েছি। এটা হচ্ছে রুটি বক্স, রুটি রাখার জন্য যে বক্সটা, এটা অনেক আগে নেওয়া দরকার ছিল। নিব করে যখনই জিনিসপত্র নেই এটার কথা আর মনে থাকতো না। পরবর্তীতে এটা ওই দিন একই শপে পেয়েছি, তো যার কারণে নিয়েছি। এখন দেখলাম এটার ইয়েটা ম্যাটেরিয়ালটা বা প্লাস্টিকের ম্যাটেরিয়ালটা বা কোয়ালিটিটা খুবই ভালো ছিল। একদম পরলে ভাঙবে না টাইপের, একদম মোটা একটা প্লাস্টিক ছিল। আমি তো ভেবেছিলাম যা তা টাইপের একটা প্লাস্টিক হয়তো বা দিয়ে দিবে। আমার ফোনে থাকা বেশ কয়েকটা ভিডিও ক্লিপ একসাথে করে নিয়ে জোড়া লাগিয়ে আজকের ভিডিওটা তৈরি করেছি আপনাদের জন্য। কারণ অনেকটা হয়তো বা লেট হয়ে গেলে দেখা যাবে সবার কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে না। তো এক সপ্তাহ পরে এসে ভিডিওটা আপলোড করেছি। জানি না আপনাদের কার কাছে কেমন লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আজকে প্রথম কেউ আমাকে দেখে থাকলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে, আবারও কথা হবে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।